এবার রাজধানীর বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানবো। খুলনা থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। খুলনায় কিন্তু আজ 15 ঘন্টা কারফিউ শিথিল করেছে স্থানীয় জেলা প্রশাসন, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ছুটির দিনে কিন্তু বাজারগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু একটু স্বস্তিতে আছে। দীর্ঘদিনের সময় তারা কারফিউর ভিতর থাকায় তারা একটা ধরনের বাজারঘাট করতে না পারায় আজকে কিন্তু ছুটির দিনে তারা সকাল থেকেই বাজারে ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আজ বাজারে ভিড় করেছে। পাশাপাশি একটু বলে রাখি যে মৌসুমি ফলের যে ব্যবসা সেটাও কিন্তু আসলে জমে উঠেছে। এই কয়েকদিন টানা কার্ফিউ থাকার কারণে কিন্তু এইসব ব্যবসাটা খুবই বিপাকে পড়েছিল। আর একটু বলে রাখি যে এই ছুটির দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শহরে কিন্তু প্রচন্ড পরিমাণ যানজট বেড়েছে এবং ইজি বাইক, মাহেন্দ্র, রিক্সা সহ বাস সহ বিভিন্ন ধরনের যান চলাচল কিন্তু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু আসলে উৎফুল্লতা প্রকাশ করছে যে তারা একটা আসলে ট্রমা থেকে এক প্রকার বের হয়ে আসছে, যে তারা কেউই চায় না যে এই কারফিউটা আসলে সচল থাকুক, খুব দ্রুত যেন পরিস্থিতি আসলে স্বাভাবিকভাবে ফিরে আসে, এমনটাই দাবি সাধারণ মানুষের। আর একটু বলে রাখি যে ট্রাফিক বিভাগ কিন্তু আসলে হিমশিম খাচ্ছে নগরীর এই যানজট নিয়ন্ত্রণের এর পাশাপাশি, কারণ তারা কিন্তু আসলে এই দীর্ঘদিন কার্ফিউ থাকার কারণে কিন্তু হঠাৎ করেই যান চলাচল বেড়েছে বলে রাস্তায়, এমনটি তারা দাবি করছে। পাশাপাশি ছুটির দিনে কিন্তু দ্রব্যমূল্যের আসলে ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। বাজারে কিন্তু দ্রব্যমূল্য আসলে অনেক বেড়ে গিয়েছে বলে সাধারণ যারা ক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছে। তবে কিছুটা শিথিল হয়েছে শাকসবজির দাম, তবে মাংসের দাম, মাছের দাম কিন্তু আসলে ঊর্ধ্বমুখী, এমনটাই আসলে তারা জানাচ্ছে। আরেকটু আমি বলে রাখি যে খুলনায় এই আজ কিন্তু রাত 8টা 9টা নাগাদ কিন্তু আসলে কারফিউ পুনরায় আবার শিথিল বন্ধ হবে এবং 9টার পর থেকে পুনরায় আসলে কারফিউ বহাল থাকবে এবং এই সকাল 6টা থেকে রাত 9টার ভিতর এই কারফিউ শিথিল অবস্থার মধ্যে মানুষ প্রয়োজনীয় সকল কার্যক্রম মিটিয়ে ফেলছে, যার কারণে আসলে ভিড় দেখা যাচ্ছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।